নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি ইউনিভার্সিটিতে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এই যে কলার বাগানটা দেখছেন, ছোট্ট একটা বাড়িও রয়েছে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কলা গাছও রয়েছে। এখানে আমি মাঝে মধ্যেই ওরিয়েন্টাল পাইড হর্নবিল আসতে দেখেছি। তো দেখলাম যে বেশ কয়েকটা কলার কাঁদি অলমোস্ট কলা পাকা শুরু হয়ে গেছে। তো ভাবলাম যে যদি ওরিয়েন্টাল পাইড হর্নবিলকে পাই আর কি, কারণ ওদেরকে এর আগে আমি কলা খেতে দেখেছি। তো সঙ্গে থাকুন। ওরিয়েন্টাল পাইড হর্নবিল, তার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটিতে আরও একটা হর্নবিল প্রজাতি পাওয়া যায়, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান গ্রে হর্নবিল। তো এই দুটো হর্নবিল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইউনিভার্সিটিতে। বেশ কিছু সুন্দর ফুটেজ আপনারা দেখবেন, আশা করছি। সঙ্গে থাকুন। পাকা কলা কাঁদিতে এই যে ওরিয়েন্টাল পাইড হর্নবিল, এটা মেল। একটা গোটা কাঁদির বেশ কিছু পাকা কলা প্রথমে ওরিয়েন্টাল পাইড মেল হর্নবিলটা খেলো, তার ঠিক পরেই অপেক্ষারত ফিমেল যেটা সেটা এলো। এবং অবশ্যই যেটা লক্ষণীয় ছিল আমার কাছে সেটা হলো মেল ওরিয়েন্টাল পাইড হর্নবিলের থেকে বেশি সময় ধরে ফিমেল ওরিয়েন্টাল পাইড হর্নবিল যেটা সেটা কিন্তু কলা খেতে লাগলো। আগেই বলেছি, ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন সময়ে ওরিয়েন্টাল পাইড হর্নবিল মেল এবং ফিমেল পেয়ার তাদের দেখেছি। সেরকমই একটা দৃশ্য, তবে এখানে ফ্রুটিং ছিল না, তাদের মধ্যে কোনো কিছু খাওয়ার দৃশ্য আমি ধরতে পারিনি। এটা অবশ্য অসত্য গাছের ফল খাওয়ার একটা দৃশ্য। ওরিয়েন্টাল পাইড হর্নবিল মেল, এটা ইন্ডিয়ান গ্রে হর্নবিল। এ প্রসঙ্গে বলে রাখি, আমি ব্যবহার করেছি সোনি A6700 এবং তার সঙ্গে সঙ্গে 200-600 জি মাস্টার লেন্স। ওরিয়েন্টাল পাইড হর্নবিলের ফিমেল, মেল ওরিয়েন্টাল পাইড হর্নবিলের খাওয়া শেষ হওয়ার পর ফিমেলটা এসে খাওয়া শুরু করলো। কি অদ্ভুত একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে এরা চলে বলে আমার মনে হলো। অবশ্য এখানে একটা লক্ষণীয় ব্যাপার যেটা আগেই বলেছি, সেটা হচ্ছে মেল ওরিয়েন্টাল পাইড হর্নবিল অপেক্ষাকৃত কম খেলো এবং কম সময় ধরে খেলো, কিন্তু ফিমেল ওরিয়েন্টাল পাইড হর্নবিল যেটা সে কিন্তু বেশিক্ষণ সময় ধরে খেলো। এদের সম্পর্কে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা, সেটা হলো সারা জীবনই এরা মনোগামী, অর্থাৎ একটা নির্দিষ্ট পেয়ার একসঙ্গে থাকে সারা জীবন। এবং গাছের মধ্যে কোনো কোটরে যখন প্রজননের সময় হয়, তারপর ডিম দেয় এরা, ফিমেলরা সেই কোটরের মধ্যে থাকে এবং কাদা দিয়ে বা অন্য কোনো জিনিস দিয়ে সেই গর্তটা ভর্তি করে দেয় বাইরে থেকে মেল ওরিয়েন্টাল পাইড হর্নবিল। এটা ওই যে হর্নবিল, ওই যে ধনেশ পাখি, কালীঝড়া আমি নিয়ে যাব। হ্যাঁ, আপনি কত পাখি দেখলেন? আচ্ছা এইটা একটু তুলে নি। আমি একটু ওই হ্যাঁ ঠিক 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 আছে। হ্যাঁ, কোথায় আছে অর্নামেন্টটা? ওই ওই যে কলার কাঁদিটা আছে না, হ্যাঁ কলা হয়ে আছে যে, ও ওই যে ডুপ্লিকেট। অরিজিনাল জানেন তো?
কনভারসেশনটা শুনলেন নিশ্চয়ই। জনৈক এক ব্যক্তি, ইউনিভার্সিটি স্টাফ, সম্ভবত গ্রুপ ডি। তো তিনি আমাকে বললেন যে কালীঝড়ায় প্রচুর পরিমাণে হর্নবিল দেখতে পাওয়া যায়, আর এটা ডুপ্লিকেট। অ্যাকচুয়ালি উনি যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে রুফাস হর্নবিল যেটা অনেকটা বড়, সেই হর্নবিলের কথাই বলতে চাইছিলেন। কালীঝোড়া থেকে লাটপাঞ্চারের দিকে যে রাস্তাটা রয়ে গেল এবং লাটপাঞ্চার, সেখানেই সেই রুফাস হর্নবিলের মেন আস্থানা, সেটার কথাই উনি বলতে চাইলেন। যাই হোক, ওরিয়েন্টাল পাইড হর্নবিলের সম্পর্কে যেটা বলছিলাম, যে সময়টা ফিমেল ওরিয়েন্টাল পাইড হর্নবিল ভেতরে থাকে, গাছের কোটরের ভেতরে, সেই সময়টা মেল ওরিয়েন্টাল পাইড হর্নবিল বাইরে থেকে খাবারের যোগান দেয়। এবং বিভিন্ন সময় আমি এদের বিভিন্ন ধরনের খাবার খেতে দেখেছি, যেমন কখনো কাঁকড়া, কখনো অন্য পাখির ডিম, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফল তো রয়েইছে। যে কলটা শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, সেটা ওরিয়েন্টাল পাইড হর্নবিল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এদের সংখ্যা বর্তমানে যথেষ্টই বেশি। আমি বিভিন্ন সময়ে একাধিক পেয়ার একসঙ্গে দেখেছি বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট গাছপালা রয়েছে এবং ফলের গাছও যথেষ্ট রয়েছে, তার ফলে এদের পপুলেশন যথেষ্ট বেড়েছে বলেই আমার মনে হয়। এটা একটা পরিবেশগত দিক থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য বা আশেপাশের মানুষের জন্য একটা সুখবর বলা যায়। তবে আরও বেশি গাছ লাগানো দরকার, এবং ফাঁকা জায়গা যেগুলো রয়েছে সেখানে কনস্ট্রাকশনের কাজ যাতে খুব বেশি না হয়, সেদিকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি নজর রাখেন তবে আমার মনে হয় ব্যাপারটা আরও ভালো হবে, পাখিদের জন্য অন্তত। যে কলটা শুনলেন সেটা মেল ওরিয়েন্টাল পাইড হর্নবিলের, এবং বেশ কিছুক্ষণ ফিমেল ওরিয়েন্টাল পাইডের যখন ফিডিং কমপ্লিট হয়ে গেছিলো, তারপর থেকেই মেল ওরিয়েন্টাল পাইড হর্নবিলের কল শুনতে পাচ্ছিলাম। মানে ব্যাপারটা এরকম যে প্লিজ কাম টু হোম। সঙ্গে থাকুন, কয়েকদিনের মধ্যে আরও কয়েকটা ভালো ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।